আমার আল্লাহর জিম্মায় যারা যায় তাদের পাওয়ার কত, তাদের ওজন কত। একটা ঘটনা বলবো ভাবি গো, পৃথিবীর 1 নাম্বার রাত মানুষের জিন্দেগি বাসর রাত। এই যারা বিয়ে করেছো তোমরা শোনো, যারা বিয়ে করেনি বাসর ফাসর বোঝো না, ওর গাটা মোবাইল পলিগুতি লাইন ক্লিয়ার। তো যারা বিয়ে করেছো এই বাসর রাত পৃথিবীর ক নাম্বার রাত কথা বলে? 1 নাম্বার। এই রাতটা পৃথিবীর 1 নাম্বার। তবে ওই রাত এখন চটকে ফেলেছে, ওই রাত আর কোনো গুরুত্ব নেই। এ রাতের গুরুত্ব আগে প্রচন্ড গুরুত্ব ছিল। এখন এরা মোবাইল থেকে থেকে রাত পাত সব দিন দিন সব এক করে ভাইজান আমার ওদিরা ও সোনার তাদেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ওই রাতটা পৃথিবীর 1 নাম্বার রাত। একটা তত্ত্ব আপনারা মনে রাখবেন, আল্লাহ নবীর একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনে বহুবার শুনেছেন, একটুখানি শুনেলেন। বান্দা যখন আল্লাহ জিম্মায় চলে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। ঠান্ডা মাথায় বোঝেন। আচ্ছা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কত বছর বয়সে? চোখ ধোমা জানি না। বিয়ে পড়িয়েছে কি জানি না। মরেছে কোথায় জানি না। শিখেলেন বলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স 24 বছর। বলে এই সাহাবী পৃথিবীর ইতিহাস ঘটিয়েছে। 24 বছর বয়স, 20 আর 4 কত? 24 বছর বয়সে আল্লাহর নবী বিয়ে দিয়েছিলেন হানজালার। বিয়ে পড়িয়েছেন নবী। বিয়ে পড়িয়েছেন কে? নবী। মুখস্থ করেলাম, জীবন ধন্য হবে। ও ভাবিরা, খালারা, হযরতে হানজালা বিয়ে করলেন, বিশ্ব নবী বিয়ে পড়ালেন। বলেন হানজালা শহীদ হয়েছে উহুদের যুদ্ধে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা কোন যুদ্ধে শহীদ হয়েছে? উহুদের যুদ্ধে। উহুদ মদিনা থেকে কাছাকাছি। যারা হজ পাকে গিয়েছেন তারা উহুদের পাহাড়ে গিয়েছেন জানেন। ও হাজী ভাইরা রে, উহুদের ময়দান মক্কা মদিনা থেকে কাছাকাছি। দূর থেকে দেখা যায় পাহাড়টার রং লাল লাল মতো ভাব লাগে, লাল পাহাড় মতো দেখা যায়। কেন দেখা যায়? ওই পাহাড়ে 70 জন সাহাবী টুকরা টুকরা হয়ে গেছে। ওয়াজের ভিত হলো, বান্দা যখন আল্লাহ জিম্মায় চলে যায়, আল্লাহ তখন ওই বান্দার প্রহরী আর পাহারাদার হয়ে যায়। আপনি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বেরিয়ে যাচ্ছেন। আপনার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছেন, আপনার বাচ্চাকে কলকাতায় পাঠিয়ে দিচ্ছেন। শুধু মা কলিজার টুকরা আব্বা বাচ্চাকে বলিয়ে দিয়ে ছেড়ে দেবে। ওই বাচ্চা আমার আল্লাহর জিম্মায় চলে যাবে। আল্লাহর রাসূলের সাহাবী হানজালা বিয়ে পড়ালেন নবী। আর এদিকে উহুদের ময়দানে যুদ্ধ তামামা বেজে গেছে। রাসূলুল্লাহ উহুদে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদের প্রস্তুত করছে। ভালো করে শুনেন। হঠাৎ করে কে আসছে কে আসে না। রাসূলুল্লাহ পিছনের দিকে তাকায়, রাসূলুল্লাহ এদিকে তাকায়, রাসূলুল্লাহ পাশে তাকায়। এই সাহাবী আসছে, ওই সাহাবী আসছে, এই সাহাবী আসছে কিনা, ওই সাহাবী আসছে কিনা। অবশেষে দেখা যায় আল্লাহর নবী সাহাবী হানজালা উহুদের যুদ্ধে রওনা হয়ে গেছে। তাহলে বিয়ে করেছে যুদ্ধের আগের দিন। এখন বাসর হয়েছে না হয়নি? কথা বলে এই শিখেলেন, মাথায় ঢুকেলেন। কোন জায়গায় কুইজ হলে জিজ্ঞাসা করলে বললে একটা তো প্রাইজ পাবে যে হানজালা কোন যুদ্ধে শহীদ। কি বলবেন? বলেন বলেন। উহুদে। এক ধরনের বদরে চলে গেছে। 8 ঘন্টা ধরে উহুদ করছি, সঙ্গে সঙ্গে বলছে বদরে। বলে কে বলে? সাইফুল্লাহ সাহেব। বুঝবে ফালতু ফালতু। কিন্তু আমি ওই কথা বলেছি। সবাই বলেন উহুদে। জোরে বলেন কোন যুদ্ধে? কত বছরে শহীদ হয়েছে?
24 বছরে। বিয়ে করেছে কত বছরে? বিয়ে করেছে 24 বছরে। বিয়ে পড়িয়েছেন কে? আল্লাহর নবী। তাহলে বিয়ে হয়েছে সেই দিনের যুদ্ধের দামামা, যুদ্ধই চলে যাচ্ছে, বাসর হয়নি। বিশ্ব নবীর জ্ঞান পৃথিবীর ক নাম্বার? জোরে বলে, সন্দেহ করলে ঈমান থাকবে না। ক নাম্বার? 1 নাম্বার। বিশ্ব নবীর উপরে কোন শিক্ষক আছে? ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ রাসূল তামাম পৃথিবীর সমস্ত মানবের শিক্ষক, নবীদের লিডার, নবীদের ইমাম, আম্বিয়াদের সরদার। রাসূল বললেন, হানজালা শোনো, সবে মাত্র তুমি বিয়ে করলে। এই যুবক, এই কচি রে, শুনেলে জটিল ঘটনা, শুনেলে জীবনে শুনতে পাবি কিনা, শুনেলে হানজালা তুমি সবে বিয়ে করলে, এখন রাত কাটেনি। আমি রাসূলুল্লাহ বলছি, তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। তুমি আজকের বাড়ি যাও, তোমার ফুলসজ্জার রাত, তোমার বাসর রাত, তুমি চলে যাও। হানজালা, হানজালা আর যেতে পারবে না যুদ্ধে ওহুদে। রাসূল বললেন, তুমি আজকের চলে যাও, তোমার স্বামী স্ত্রী আজকের ফুলসজ্জার রাত, বাসর রাত, আজকের ওহুদে যাওয়ার অনুমতি নাই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামীকাল সকালবেলা যুদ্ধের ময়দানে যেও, রাতের বেলা বাসর হবে, রাতের বেলা বাসর হবে, রাতের বেলা রে। হানজালার স্ত্রী বিছনায় কাটালো। ভোরের দিকে আওয়াজ হচ্ছে মদিনা, নবী নাই রে, নবী নাই, নবী নাই। বিশ্ব নবী শহীদ হয়ে গেছে ওহুদে। বলেন তো, রাসূলুল্লাহর শহীদের খবর সাহাবায়ে কেরাম শুনলে কলিজা থাকবে না ফেটে যাবে? হায় রে হায়, চমে হাঁকছে মদিনায়, মদিনার অলিতে গলিতে হাঁকছে, নবী শহীদ হয়ে গেছে ওহুদে, নবী শহীদ হয়ে গেছে ওহুদে। হানজালা লাফিয়ে উঠলেন বিছনা থেকে, গোসল ফরজ হয়ে আছে, গোসল জোরে মুখে বলে ফরজ হয়ে আছে। যারা বুঝতে পারছেন বুঝলেন, আর যারা বোঝেন ওইভাবে শুনুক, খিচুড়ি পরে খাবে। কলিজার টুকরা ভাইরা আমার, গোসল ফরজ। লাফিয়ে উঠেছে, উঠে দরজার পাশে দেওয়ালের গায়ে খাপে বললাম টাঙা তরবারি টাঙানো ছিল, তরবারি ঘাড়ে করে নিয়ে দৌড় দেবেন কি, স্ত্রী আটকে দিলেন, দাঁড়ান। আপনি এমন করছেন কেন? শুধু বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী বললেন বিবি, আমার নবী শহীদ হয়ে গেছে ওহুদে, রাস্তা ছেড়ে দাও। স্বামী একটা কথা শোনেন, আপনার গোসল ফরজ হয়ে আছে, আপনার কি মনে নাই? আপনি গোসল করুন, একটুখানি সময় দেন, আমি কুয়ো থেকে পানি তুলবো, আর আপনার গোসল করিয়ে দিয়ে জান্নাতের দুলহার বেশে আমি আপনার সাজিয়ে দেব, আপনি ওহুদের ময়দানে যাবেন। একটু সময় দেন, সময় দেন, সময় দেন। ও কলিজার টুকরারা, হযরতে হানজালা বললেন, বিবি সময় নাই। যে মদিনায় নবী নাই, সেখানে আর মসলা মাসাইল জানার দরকার নাই, ফতোয়া জানার দরকার নাই। ইসলাম চলে গেছে, ইসলাম চলে গেছে। কোথায় না পাকার পাক, আমার সময় নাই। ও বিবি তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। বিবি বলছে, স্বামী গো, আমি শুনেছি, আমি জানি আল্লাহ রাসূলের সাহাবীরা, বিশেষ করে শহীদান যারা শহীদ হয়, তাদের
গোসল দিতে হয় না, যে অবস্থায় মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে, ওই অবস্থায় তাদের জানাজা করে দাফন দিয়ে দেয়। আপনি যদি শহীদ হয়ে যান কি হবে? বলছে বিবি রে, আমি যদি শহীদ হয়ে যাই, আমার জিম্মা আমি আমার আল্লাহকে দিয়ে দিলাম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি বিদায় 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 বিদায়। আমরা হলে উঠতাম কি গো, কিন্নি ছাড়তো যে সবে তোমার সঙ্গে বিয়ে হয়েছে, তুমি যুদ্ধে যাচ্ছ, মানে বসো, এখন বসো, যেতে দেবে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, ওদিকে স্বামী চলে গেলেন হামজালা, স্ত্রীর কলিজা চৌচুরি হয়ে যাচ্ছে, স্বামী নাপাক, স্বামী নাপাক। এই মুসলমানেরা, এই যুবকেরা, জওয়ানেরা, হযরতে হামজালা নবী শোকে পাগল হয়ে গেল। বীর বিক্রমের সিংহ গর্জনে হযরতে হামজালা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে রাসূলের প্রেমে পাগল হয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের মুখে কি হয়েছে এটা বলতে পারেন না? এই ঘটনাটা খুব খারাপ লাগছে কি? বন্ধ করতে বলতো, তাহলে হাসির ঘটনা বলো, হাসির ঘটনা। ভোরবেলা তো লোক হাসা, আমি ইন্না লিল্লাহি পড়তে সব চুপ করব। হামজালা মরে গেছে, হ্যাঁ, মা মারিনি, বাপ মারিনি, বাচ্চা মারিনি, কোলে পেলে জবাই করেনি, চোখ তুলে লাইনি, কান কেটে লাইনি, জিভ টেনে বার করে লাইনি, কলিজা ফাড়েনি। আল্লাহর কসম, রাসূলুল্লাহ চাচা চোখ তুলে দিয়েছে, কান কেটে দিয়েছে, নাক কেটে দিয়েছে, কলিজা ফেড়ে কলিজা বার করে দিয়েছে। এটা তো কিচ্ছু হয়নি। ইন্না লিল্লাহি বলবে মুখে। ইসলাম ফাউ পেয়ে গেছে। ফাউ জিনিসের কোনো কদর নেই। ফ্রি হসপিটালের বড়ি ভ্যানে রেখেছে, আজকে ঠিক পড়ে গেছে। ভ্যানালো বলছে কাজ আমার বড়ি পড়ে গেছে, বিকেলে যাই। এটা যদি টাকা কেনা বড়ি হতো, ঠিক রে ওর নিচে পড়তো বড়ির আগে। কথা ঠিক বলো না? তাদের কোনো কষ্ট হয়নি, কোনো কষ্ট হয়নি। কলিজার টুকরা ভাইরা আমার, এই যে মসজিদের উপরে যে ইট আছে, একবার চিলে ঘরে ওই ইটটাকে জিজ্ঞেস করেন, সিঁড়ি বেয়ে উপরে ওঠেন, উঠে ওর বলেন তুই কিরাম আছিস? বলে বিরাট ভালো। চাপ আছিস না? ফ্রি আছিস? বলবে ফ্রি। লোড নেই? বলে না। এত উঠলি কি করে? ওই ইট বলবে আমি এই চারতলার উপরে ফ্রি হওয়ার একটাই কারণ, আমার মতো ইটের জাত টুকরা টুকরা হয়ে, পিস পিস হয়ে, আদলা হয়ে চারতলার তলায় ভিত হয়ে গেছে বলে আমি ইট আজকের চারতলার উপরে ফিরি। আল্লাহর কসম, আমাদের কাছে টুপি, আমাদের কাছে কলেমা, আমাদের কাছে দাড়ি, আমাদের কাছে নামাজ, আমাদের কাছে কোরআন পৌঁছে দিতে গিয়ে সাহাবায়ে কেরামদের বাচ্চাগুলো টুকরা হয়েছে, বিবিরা বেয়া হয়েছে, আর নিজেরা টুকরা টুকরা হয়ে ইসলামের ভিত হয়ে মাটির তলায় চলে গেছে বলে ইসলাম আজকের ফিরি। কথা বুঝতে পেরেছেন না? তো ইট স্বর্ণকালে উপরে উঠতে পারে কি চারতলায়? তাহলে ও জাত ভিতে আছে না নাই? তাহলে হামজালার ঘটনাটা বলবো না, ছেড়ে দেবো? বলেন, যদি বলেন তো কে কে শুনবেন হাত তোলেন, নাহলে অন্য হাসির গল্প বলবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মদিনার এক মহিলা তিনজন গিয়েছিল ওহুদে। কজন? এই জোরে বলেন কজন? তিনজন। কোন যুদ্ধে? ওহুদে। এখন যখন শুনেছে নবী নাই, তাহলে সব সাহাবীরা মারা গেছে, কিন্তু নবী শহীদ হয়ে গেছে, এটা ভুল খবর।
নবী শহীদ হয়নি, নবী দাঁত শহীদ হয়ে গেছে। কি শহীদ হয়েছে? দাঁত। আর এই খবরটা ভুল খবর। আর এই মেয়েটা তিনজন গিয়েছে, স্বামী আর দুটো ছেলে। হায় হায় হায়, কিতাবে লেখা ওই মহিলা দৌড়াচ্ছে, হঠাৎ করে কয়েকজন সাহাবী বললেন, ও মদিনার মহিলা, অমন করে দৌড়াও, কোথায় যাও? তোমার তো দুটো ছেলে শহীদ হয়ে গেছে, দেখলাম তোমার ওই দুটো বেটা শহীদ হয়ে গেছে। ও ভাবিরা, মহিলা বললেন, না 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 না, কার বেটা শহীদ হয়েছে আমি শুনতে চাই না, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। জোরে বলুন। আমাদের ভাবিরা হলে কি করতো? শুনে সঙ্গে সঙ্গে ছেলে মারা গেছে, সঙ্গে সঙ্গে পড়ে যেত না, যেত না, দুটো একসঙ্গে বললো কার ছেলে? আমার শুনতে চাই নবী কেমন আছে। এই বোঝালো যে আমি ছেলের চেয়ে নবীর বেশি ভালোবাসি। কিছু দূর আগিয়ে গিয়ে আবার ওই মহিলাকে বললেন, মহিলা তুমি দৌড়াও ওহুদে, তোমার তো স্বামী মারা গেছে। বললো, কার স্বামী মারা গেছে? আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। ও জ্ঞানী ভাইরা রে, মুসলমানেরা, এদিকে দেখা গেল হানজালার স্ত্রী বোরকা পরে নিয়েছে। কোথায় যাবে? ওহুদে। কি অবস্থা দেখেন একবারে। বোরকা পরে নিয়েছে, কলিজা ফেটে যাচ্ছে। স্বামী স্বামী নাপাক, স্বামী নাপাক। শহীদ হলে তো বিপদে শেষ নেই, কিন্তু শহীদ হয়ে গেছে, জানে না, একটু পরে খবর পাবে। ওহুদে পৌঁছে গেলেন হানজালার স্ত্রী, একেবারে বোরকা ঢাকা দেওয়া, হাতে মোজা, পায়ে মোজা, পুরো নেকাব করে নিয়ে, বোরকা পরে নিয়ে ওহুদের ময়দানে গিয়ে শোনে বিশ্ব নবীর দাঁত ভেঙে গেছে, বিশ্ব নবীর মুখ দিয়ে রক্ত আসছে। রাসূলুল্লাহ কাঁদে রে, কিতাবে লেখা আমার নবীর জীবদ্দশায় যত কান্না কেঁদেছে, সবচেয়ে বেশি কান্না কেঁদেছে ওহুদের ময়দানে আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান কাটা দেখে, চোখ তুলে নেওয়া দেখে, নাক কেটে নেওয়া দেখে, কলিজা পড়া দেখে বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের বললেন, বাবারা বাবারা, তোমরা লাশগুলো এক জায়গায় করো, কজন শহীদ হয়েছে গোনো। গুনে গুনে দেখা যায় 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। কজন? এই কচি কজন? এই ওয়াশনে অন্য টার্গেটে আছে, বলো 70, বলো 70। উফ, আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশার মুখে রক্ত মোছাচ্ছে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম সব আলোচনা করলেন, 70 জন। হামজাও শহীদ হয়ে গেছে। হানজালা বিখ্যাত সাহাবী। জি, এই আমলে কোনো কাজ হবে না, এই আমলে কাজ হবে না, জিকিরে কাজ হবে না, সুবহানাল্লাহ কাজ হবে না, আলহামদুলিল্লাহ কাজ হবে না। আপনারা কি জাইয়া চেনেন? জাইয়া, জাইয়া চেনো? এখনকার লোক জাইয়া বেশি চেনে। আচ্ছা, কেউ যদি শুধু জাইয়া পরে মাথায় পাগড়ি বেঁধে ঘরে, সুন্নত আদায় হবে? হবে? গন্ডগোলটা কোথায়? আপনারা যে না বলছেন, গন্ডগোলটা কোথায়? হাঁটুর কাপড় নেই, তাহলে শুধু জাইয়া পরা মাথায় পাগড়ি, বলেন জাইয়া পরা মাথায় পাগড়ি, বলেন বলেন বলেন, জাইয়া পরা মাথায় পাগড়ি, সুন্নতের কোনো দাম নাই। জাইয়া পরা মাথায় পাগড়ি, সুন্নতের কোনো দাম নাই। গাড়ি ভালো, কালার ভালো, গঠন ভালো, চাকা ভালো, লোমা চড়া ভালো, ও কলিজার টুকরা রে, ডিগি তুলে দেখে ইঞ্জিন নাই। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জনেরা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। ওই গাড়ির কি কোনো দাম আছে?
এর দেহ ভালো, কালার ভালো, বাড়ি ভালো, পুট্টি ভালো, পারিশ ভালো, টুপি ভালো, আদি কাপড়ের জামা ভালো, খবর নিয়ে দেখা গেল নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই। ও মুসলমানেরা, পরনে যাইয়া মাথায় পাগড়ি, সুন্নতের কোনো দাম নাই। কালার ভালো, গঠন ভালো, চাকা ভালো, ঋণ ভালো, 3 কোটি টাকা দাম নিল, ডিগ্রি তুলে দেখে ইঞ্জিন নাই, ও গাড়ির কোনো দাম নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। ও মুসলমানেরা, মুসলমানের আর শুকনো বেঈমানের তফাত। আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। রাসূলুল্লাহ বলেন, ও আমার উম্মতেরা, নামাজ 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 নামাজ। মনে করতে যে আমলগুলো বলছো এবার করব, তোমার ওই জাইয়া পড়া মাথায় পাগড়ি হয়ে যাবে। আমল করার আগে কি করতে হবে? জোরে বলে, নামাজ পড়তে হবে। আমল করার আগে নামাজ পড়তে হবে, পাগড়ি বাঁধার আগে হাঁটু ডাকতে হবে, পাগড়ি বাঁধার আগে হাঁটু ডাকতে হবে। গাড়ি কেনার সময় ইঞ্জিন দেখতে হবে যে মাল অরিজিনাল মালটা আছে না নাই। না তুমি বিরাট গাড়ি লরি করে এনে লাভিয়েছো, লাভিয়ে রিমোট মারছো, কেক হলুদ, টিক লাল, পেক ব্লু, কেক সবুজ। এরা হয় না, হয় না কোটি কোটি টাকার গাড়িগুলো। এখন এই গাড়ি দেখার জন্য সারা লাটের লোক হাজির হয়েছে যে গাড়ি রিমোট মারছে, সেকেন্ডে রং পাল্টাচ্ছে। কি যে চল দেখে আসি। তো সব লোক গাড়ি হয়ে গেল, বলছে ভাই এত দামি গাড়ি, একবার ইঞ্জিনটা দেখি, কি ইঞ্জিন এর ভিতরে আছে। ও বা ডিগি তুলে দেয়, কি এর ধরে ফুলে দেওয়ার দরকার আছে না, যদি কি দেখাচ্ছি ভাইজান আমার বাবাদিরা, একের পর এক তত্ত্ব। তাহলে যে আমলগুলো বললাম, নামাজ নাই, কিচ্ছু নাই, একের পর এক বোঝার চেষ্টা করুন। তাহলে বাচ্চার জিম্মায় চলে গেল আমার আল্লাহর গো, তিনিও শহীদ হয়ে গেছে। কিন্তু হামজালা কিরাম শহীদ হয়ে গেছে জানে কে? স্ত্রী জানে। জানে কে? স্ত্রী জানে, আর কেউ জানে না। কি করব, কোথায় যাব? তবে একটা জিনিস, হামজালার স্ত্রীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার নবী মরেনি, আমার নবী তো বেঁচে আছে। এক সাহাবীকে বললেন, ও রাসূলুল্লাহ, সাহাবী, আমি একটু নবীর কাছে যাব, আমার নবীর কাছে যাওয়ার অনুমতি চাই আমি। সাহাবী বললেন, নবীর দাঁত ভেঙে গেছে, বিশ্ব নবীর মুখ দিয়ে রক্ত আসছে। আল্লাহর নবীর সাহাবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবী, হামজালার স্ত্রী বললেন, সাহাবী একটু রাসূলুল্লাহকে বলেন, মদিনা এক মহিলা এসেছে, আপনার সঙ্গে দেখা করবে। সাহাবী দৌড়ে চলে গেলেন, আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা এসে কাঁদে, শুধু ইন্না লিল্লাহি পড়ে আর শুধু কাঁদে, আপনার সঙ্গে দেখা করব বলে। নবী বললেন, সাহাবী রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এখন দেখা করার মতো পরিস্থিতি নাই, তবে তুমি আগে চলে যাও, মেয়েটার পরিচয় জানো। মেয়েটা জিজ্ঞাসা করলেন, সাহাবী আপনার পরিচয় জানতে বলেছে নবী, আপনি কে বলে? হামজালার স্ত্রী বললেন, ও রাসূলুল্লাহ, সাহাবী আমি মদিনা থেকে এসেছি, আমি হামজালার স্ত্রী। আল্লাহ রাসূল যার বিয়ে পড়িয়েছিলেন আগের দিন, আল্লাহ রাসূল হামজালাকে বাড়ি যেতে বলেছিলেন যে আজকে রাতের যুদ্ধে যাওয়া যাবে না, সকালে আসবে। ভাইরা আমার, বাবাদিরা, হামজালার স্ত্রীর কথা রাসূলের কাছে বললেন। বিশ্ব নবী বললেন, সাহাবী হামজালার স্ত্রী বলে, হ্যাঁ, হামজালা তো শহীদ হয়ে গেছে, স্ত্রীকে অনুমতি দিলাম। কিছু সাহাবা সরে গেলেন, রাসূলুল্লাহ হামজালার স্ত্রীর কাছে শুনলেন। হামজালার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমার স্বামী বাড়ি ছিল, বাড়ি পাঠিয়েছে তো নবী। ইয়া রাসূলুল্লাহ গো, ভোরের বেলা আওয়াজ শুনছে মদিনায় নবী শহীদ হয়ে গেছে, নবী শহীদ হয়ে গেছে। এই আওয়াজ শুনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী বিছনা থেকে উঠে লাফিয়ে গিয়ে দরজার পাশে, খাপে তরবারি ছিল, ঘাড়ে করে নিয়ে
দৌড় মারবে কি? আমি বললাম গো ইয়া রাসূলুল্লাহ, স্বামিনী আপনার গোসল ফরজ হয়ে আছে, আপনি একটুখানি সময় দেন, আমি আপনার গোসল করিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, শুধু কাঁদছিল আমার স্বামী, ইন্না লিল্লাহি পড়ে, আর শুধু বলছে যেখানে নবী নাই সেখানে আর গোসল করার সময় নাই, ইসলাম চলে গেছে, দিন চলে গেছে, না 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 না, আমি গোসল করব না, আমি গোসল করব না। ইয়া রাসূলুল্লাহ গো, শুধু বলছে আমি আমার আল্লাহর জিম্মায় চলে গেলাম, আমার কি হবে না হবে আমার আল্লাহ বুঝবে। বিবি তুমি ছেড়ে দাও, যেখানে নবী নাই সেখানে গোসল করার সময় দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানের দিকে দৌড় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো শহীদ হয়ে গেছে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, গোসল না করায়া জানাজা পড়বেন না। আল্লাহ রাসূল বললেন সাহাবারা, হামজালার লাশ কই, হামজালার লাশ কই, হামজালার লাশ কই, হামজালার লাশকে খোঁজো। হামজালার লাশ তালাশ করতে শুরু করলেন, আর কোন জায়গায় হামজালার লাশ নাই। অবশেষে দেখা যায় 70টা লাশের ভিতরে 69টা হয়ে গেছে। কটা হয়ে গেছে? তাহলে কোথায় গেল, কি ব্যাপার? নবী কেঁদে যারে যার। ও জ্ঞানী ভাইরা, বোঝার চেষ্টা করো, হাসির কথা বলছি না, তবে যদি চোখ বন্ধ হয়ে যায় বন্ধ করে দিয়ে হাসির কথা বলবো। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করো। 69টা লাশ, বিশ্ব নবী কাঁদে, হামজালার লাশ নাই। কোথাও খুঁজে যখন পাচ্ছেন না, আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও ওহুদে, আমার দোস্ত কাঁদে, হামজালাকে খুঁজে পায় না। আমার দোস্তর আসমানের দিকে তাকাতে বলো। আল্লাহ নবী আসমানের দিকে তাকালেন, আমার আল্লাহ পাক 7 আসমানের দরজা খুলে দিলেন। আল্লাহ নবী দেখছে বাইতুল মামুরের মাঠে, বাইতুল মামুরের মাঠে ফেরেশতাদের কিবলা যেটা বাইতুল মামুর, বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা আবে কাউসারের পানি দিয়ে হামজালার গোসল দিতেছে। তাহলে কেউ যদি প্রশ্ন করে স্বামী স্ত্রী মিলন হলো দুনিয়ায়, গোসল হলো আসমানে, সেই সাহাবীর নাম কি? বলছে কি করবে, আজ কথা ওয়াজ করছি, আমি এতক্ষণ ওয়াজ করলাম বেকার। হামজা বলছে আর কজন চুপ করবে? কেউ যদি প্রশ্ন করে স্বামী স্ত্রী মিলন হলো দুনিয়ায়, সেই সাহাবীর গোসল হলো বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা দিয়ে, সেই সাহাবীর নাম কি? সবাই বলবেন হামজালা। বলো হামজালা। হামজা আলাদা, হামজালা আলাদা, বলেন হামজালা। এবার মনে থাকবে, কি বলবে? হামজালা। স্বামী স্ত্রী মিলন হলো দুনিয়ায়, গোসল ফরজ। দুনিয়ায় গোসল হয়নি, ফেরেশতারা গোসল দিয়েছে বাইতুল মামুরের মাঠে, সেই সাহাবীর নাম কি? জোরে বলে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা। বলেন ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা। ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক
इश्क दीवाना अल्लाहुम्मा चा হবে দেখো না ওয়ালা আলি একটু জোরে বলেন আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা ওগো কাজ করিতে গেলেন নবী ও নবী খাদিজা বিবির বাড়িতে ওগো কাজ করিতে গেলেন নবী ও নবী খাদিজা বিবির বাড়িতে আর নবীর প্রেমে মগ্ন হলো পরকালের আশাতে ও গো লাইলির প্রেমে মজনু পাগল ও গো লাইলির প্রেমে মজনু পাগল আর ইউসুফ প্রেমে জুলাইখা আর নবীর প্রেমে বেলাল পাগল আরো পাগল খাদিজা জোরে জোরে লা ইলাহা জোরে বলেন না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এখন খুশি না বেজার জোরে বলেন লাশ জানাজা চলছে আল্লাহু আকবার জান্নাতি সাহাবীদের জানাজা হচ্ছে হঠাৎ করে ৭০,০০০ ফেরেশতা হামদালার লাশ বাইতুল মামুরের মাঠ থেকে উহুদের ময়দানে নামিয়ে দিয়েছে জোরে বলুন আরো জোরে বলুন আচ্ছা এইরকম ফেসাতে যদি আমরা পড়তাম গোসল না করে বাইরে বাড়তো জোরে বলে এই জন্য রাসূলুল্লাহ বলেছে আমার সাহাবী পৃথিবীর এক নাম্বার উজ্জ্বল নক্ষত্র আর সাহাবিকার নুজুম তাদের তোমরা স্মরণ করবে বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম তোমরা হেদায়েত পাবে গ্যারান্টি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা কেউ মাথায় আনতে পারতাম যে নবী শহীদ হয়ে গেছে আবার গোসল করব না যাওয়া যাবে না সেখানে নবী আছে আর যুদ্ধের ময়দানে আমি যদি মারা যাই তো যাই হোক গে গোসলটা করিলেই ভাইরা আমার বাবাদিরা এইবারে জটিল তত মাথায় রাখতে হবে ও মুসলমানেরা ও যুবকেরা জওয়ানেরা তাহলে আমি কটা কথা বললাম হামদালার বয়স কত 24 বছর বিয়ে পড়িয়েছেন কে আল্লাহর নবী শহীদ হয়েছে কত বছরে 24 বছরে স্বামী স্ত্রী মিলন হলো দুনিয়ায় গোসল হলো আসমানে বাইতুল মামুরের মাঠে বাইতুল মামুর কোথায় কোন সোজায় বলেন যেখানে কাবা ঘর বলেন যেখানে কাবা ঘর ওইটা মানুষের কিবলা ওইটা কার কিবলা মানুষের কিবলা ওই সোজা সুজি উপরে ফেরেশতাদের কিবলা সেই ফেরেশতাদের কিবলাকে বলা হয় বাইতুল জোরে বলে হ্যাঁ বাইতুল মামুর হয় মামু বললি হবে যারা জানে তারা মামুর বলবে মনে থাকবে বাইতুল মামুর বাইতুল মামুর ফেরেশতারা কত ফেরেশতারা কত তপ করে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না শিখেলেন যাদের মাথার ব্রেন ভালো কিছু শেখার জন্য এসে বসেছেন শিখেলেন ফেরেশতারা কলা শিখেলেন আমরা আল্লাহর কাবায় তপ করেছি আমরা আল্লাহর কাবায় তপ করতে গিয়েছি আমরা তপ করেছি সকালবেলা আবার তপ করেছি দুপুর বেলা আবার তপ করেছি বিকাল বেলা আবার তপ করেছি রাতের বেলা সুযোগ পাওয়া যায় না জোরে বলেন যায়
কিন্তু কিতাবে লেখা আল্লাহ পাকের ফেরেশতা কত ভাষায় বলে বোঝাতে পারবো না। কিতাবে লেখা ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর। ফেরেশতারা যখন তপ করে, ফেরেশতারা যখন তপ করে, বলেন ফেরেশতারা যখন তপ করে, একবার তপ করে আবার একবার লাইন দেবে, আর একবার তপ করবে, কিয়ামত হয়ে যাবে। ইয়াউমিন ফাকবিস সুরি ফাতাতুন আফওয়াজা, ইসরাফিল সিংহায় ফুঁক দেবে, দ্বিতীয়বার আর একটা ফেরেশতা লাইন পাবে না, পাবে না, পাবে না। এইবারে একটা কথা বোঝার চেষ্টা করুন, আসমান কত বড়, জমিন কত বড়, আর আল্লাহর আরশ কত বড়। যারা হাজী সাহেব এখানে আছেন, মরুভূমি আপনারা দেখেছেন, উমরায় যারা গিয়েছেন মরুভূমি আপনারা দেখেছেন, 8-10 ঘন্টা 15 ঘন্টা 600 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা অতিক্রম যখন করা হয়, পাশ যায় কত গতিতে। এবারে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শুনেছেন না? হায় হায় হায়, রাসূলুল্লাহর রওজায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সব কটা কোথায় গেল? জান্নাতে চলে গেল। কোথায় গেল? একে মুসাফির, ফের যাচ্ছিল কার দেখতে? নবীর দেখতে। নবী বলতে যারা আমার রওজায় আসে তারা আমার সঙ্গে দেখা করতে আসে, মান জারানি জিয়ারত করতে আসে বাদা ওয়াফাতি, আমার ওফাতের পরে, ফাকান নামা জারানি ফি হায়াতি, তারা যেন ডাইরেক্ট আমি নবী আমার সঙ্গে দেখা করতে আসলো, সালাম করলো, দেখা করলো, সাক্ষাৎ করলো আমার হায়াতের জিন্দেগিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মারা গেছে, রাসূলুল্লাহ সঙ্গে দেখা করতে যাচ্ছিল। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই মরুভূমি বালুর পাহাড় সে না দেখলে ভাষায় বলে আপনাদের বোঝাতে পারবো না। এখন হাতের একটা আংটি, ওয়াজটা গুরুত্ব দেবেন, হাতের একটা আংটি যদি খুলে নিয়ে ওই মরুভূমির উপরে ফেলে দেওয়া হয়, আর কিছুক্ষণ পরে যদি এসে খোঁজা হয়, খুঁজে পাওয়া সহজ না খুঁজে পাওয়া দায়। বালির মরুভূমির উপরে একটা আংটি ছেলে ফেলে দিল, ঘন্টাখানেক পরে খুঁজছি, খুঁজে পাওয়া সহজ না খুঁজে পাওয়া দায়? যারে বলে এই খুঁজে পাওয়া দায়। আল্লাহর আরশ কত বড়, तमाम পৃথিবীর জমিনটাকে নিয়ে, পৃথিবীর জমিনও কত বড় আমরা কেউ জানি না। তবে পুরো পৃথিবীর জমিনকে নিয়ে যদি আল্লাহর আরশের উপরে রাখা যায়, মরুভূমির উপরে আংটি হারিয়ে গেলে যেরকম খুঁজে পাওয়া যায়, পৃথিবীর জমিনটা খুঁজে পাওয়া যায়। বোঝা গেছে? আল্লাহর আরশ যদি পুরো দুনিয়া রাখা যায়, মরুভূমির উপরে একটা আংটি ফেলে দিয়ে যেরকম খুঁজে পাওয়া যায়, আল্লাহর পৃথিবীটা আরশের উপরে রাখলে খুঁজে পাওয়া যায়। জান্নাত কত বড় শেষ করব, শুনলেন? একটা জান্নাতি 1 ঘন্টার 2 মিনিটে বলছি, সে জাহান্নামের আগুনে পুড়ছে, আল্লাহর কাছে কাঁদছে, সবচেয়ে শেষে মানে জান্নাতি। তো সে বলছে, আল্লাহ আমার তো জান্নাত হবে না, আমি তো জাহান্নামী, তাই একটু আগুন থেকে তুলে আমাকে সরিয়ে দেন। তো আল্লাহ দেখছে বারবার করে বলছে, তা তুই এখানে থাক, না আগুনে আছে না জান্নাতে আছে, এখানে। ওখানে কিছুদিন পরে, অনেক দিন পরে বলছে, আল্লাহ আমি একটুখানি এই দেয়ালের দিকে একটু যাবো, ওখানে বাস আসছে, কি সুন্দর হাওয়া আসছে, একটু দেন না। তা আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, ওই দিকে চল। ওখানে যাওয়ার পরে বলছে, আল্লাহ একটু ওই জান্নাতের দেয়ালের গায়ে দেন, আর আমি কোনোদিন বলবো না। আমি একটুখানি ওখানে ঠান্ডা হাওয়া আসছে, আর ওরা সব খাচ্ছে, থালা বাসন আওয়াজ হচ্ছে, আমি একটুখানি আওয়াজ শুনবো, আর ওখানটাই থাকবো, যেইতে আমি জাহান্নাম থেকে বেঁচে গেছি। আল্লাহ ব্যাস। ওখানে বহুদিন থাকার পরে কাঁদছে, আল্লাহ গো, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ,
একটুখানি জান্নাতের দরজাটা খুলে ওর ভিতরে যদি ঢুকিয়ে দেন, আপনার কাছে কেউ কৈফিয়ত নেবে না, আপনার কোনো ক্ষতি হবে না। দয়া করুন, দয়া করুন, দয়া করুন, দয়া করুন। আমি আর কোনোদিন বলবো না। আল্লাহ পাক ঢুকিয়ে দিলেন। ও কলিজার টুকরারা, ঢুকে দেওয়ার পরে দরজার কোলে বসা, ওখানে আবার বলছে আল্লাহ এই যে কি সুন্দর পালাখানা, কি সুন্দর গাছপালা, একটুখানি মাঝখানে দিকে দেন, জীবনে আর কোনদিন বলবো না। আমার আল্লাহ বলছে বান্দারে, এ তো অনেক বড় জান্নাত, এ জান্নাত তোর জন্য না, তোর এখানে রাখবো না। তুই নিম্নমানের ঈমানদার। এই যে পৃথিবী দেখা যায়, এই রকম দুনিয়ার 10টা জান্নাত তোর একার জন্য রেখেছি। হালকা বুঝতে পেরেছেন? এ জান্নাত তত বড় না। এ বড় জান্নাতে কি এরকম করছিল? ওর জান্নাতটা ছোট। দুনিয়ার কত কগুণ, দুনিয়ার কগুণ। এইরকম 10টা দুনিয়া, এরকম কটা? 10টা এরকম দুনিয়া জান্নাত। কে কে চান হাত তোলেন? নিম্নমানের ঈমানদার। যে হাত তুলবে না তার জন্য আল্লাহ জান্নাত না দেয়। হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আচ্ছা হাত নামান। হাতগুলো ভিডিও করেছে কে? কোরআনে লেখা আছে না নাই? আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কসম, যারা হাত তুলেছে আমি জান্নাতে যাব, ওই নিম্নমানের জান্নাতে যাব, ছোট জান্নাতে যাব, সেটা দুনিয়ার 10 গুণ। এটাও লেখা আছে আমরা দুনিয়া ক জায়গায় নিঃশ্বাস ফেলেছি, কটা চালের ভাত খেয়েছি, ক জায়গায় কটা পা ফেলেছি, ক জায়গায় কটা সুবহানাল্লাহ বলেছি, ক জায়গায় কটা আলহামদুলিল্লাহ বলেছি, ক জায়গায় কত নামাজ পড়েছি, কত কোরআন পড়েছি। আল্লাহর কসম লেখা আছে রে। আমরা দুনিয়ায় কত অডিও কল করেছি, কত ভিডিও কল করেছি, কত লোক সবমাস করেছি, কত লোক চুরি করেছি, কত লোক ছিনতাই করেছি, কত লোকের ক্ষতি করেছি। আল্লাহর কসম সেটাও লেখা আছে ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও মায়েরা, বোনেরা, বেটিরা, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। তাই তোমাদের একটা কথা বলি ভাবিরা, প্রত্যেক বছর তোমরা জলসায় আসো, প্রত্যেক বছর জলসা শোনো, এখানে আল্লাহর রহমত হয়। ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও জলসা শুননেওয়ালারা, জীবনে যদি সুস্থভাবে বাঁচতে চাও, বাস্ত যদি না হতে চাও, জলসার হিংসা করবে না। জলসার হিংসা করা মানে কোরআনের হিংসা করা, রাসূলুল্লাহর হাদিসের হিংসা করা, রাসূলুল্লাহর উপরে হিংসা করা। টিএমসি করো, আর আইএসএফ করো, আর আরএসপি করো, আর কংগ্রেস করো, আল্লাহ এক, নবী এক। বাকি যার যা খুশি সে তা পার্টি করবে। পার্টি যেন কোরআন হাদিসের ভিতরে আসে না। এ পার্টিটা সম্পূর্ণ আলাদা পার্টি। ওটা টিএমসির জলসা, ওটা আইএসএফ এর জলসা, ওটা অমুকের জলসা। এই কোরআন শরীফটা কটা? একটা তো। তাহলে আমরা ধর্মের বেলায় মসজিদ কার? আল্লাহ। এতে টিএমসি নামাজ পড়বে, আরএসপি নামাজ পড়বে, কংগ্রেস নামাজ পড়বে, আইএসএফ নামাজ পড়বে। কথা ঠিক আছে? আমার কলিজার টুকরা ভাই, যতদিন বাঁচবো জীবনে জলসার মাহফিলের উপরে হিংসা করব না, বিরাট ক্ষতি হবে। আমার জীবনের একটা ইতিহাস বলছি, ছোট্ট কথা বলছি। মাইক চলছে তো আছে, আবার চণ্ডীপুরের লোক, চণ্ডীপুরের লোক শুনলে আবার বলবে সাইফুল্লাহ সাহেব সেটা মাইকে বলেছে। ঘোষপুরে একটা জলসা হতো, মেজজুর পীর কেবলার জলসা, শুনেলেন? মেজজুর পীর কেবলার জলসা। তো আমার একটা জলসা ছিল ওই দিকে, আর সত্য কথা বলছি, নবীর মেম্বারে বসে। এখন ওই জলসাটা অরিজিনাল, যেটা আমার দিলের কথা, টাকা কম দেয়, খুব কম দেয়, আর আমি শখ করে যাই। তো মেজজুর পীর কেবলার নামের জলসা 7-8 বছর করছি। এখন বলি আজকে যাব না, ওই জলসায় যাই, এই বাদুরের দিকে, ওই দিকে। তো আমি যাব না বলে রাস্তায় গিয়ে ফোন করেছি
যে ভাই আমি যাব না, যেই বলি যাব না ক্যাসেট হয়ে যাচ্ছে বলো, আল্লাহ শুনছে কিয়ামত থাকবে, যেই বলি যাব না গাড়িটা মিনিট 2 গিয়ে বন্ধ হয়ে গেল। গাড়ি কি হলো, গাড়ি বন্ধ হয়ে গেছে। গাড়ি যখন বন্ধ হয়ে গেছে পাশে একটা গ্যারেজ ছিল, শাট করে বলছি ভাই সময় নেই তাড়াতাড়ি গাড়িটা কি হলো দেখ। সে পুরো হেঁটে খুঁজে কিছু পায় না, যে গাড়ি তো ভালো, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। আরে গাড়ি স্টার লাইনে বুঝতে পারছি না, দেখ বলছে বেশ ফেসে গেল কি ব্যাপার। ও লাস্টে পারিনি, চুপচাপ মেরে গেল, বলছে আমার দ্বারা হচ্ছে না, আমি কিছু লাইন খুঁজে পাচ্ছি না। লাস্টে গাড়ি ওরা বললাম ঠেলে ঘুরে রাখি, বল গাড়িটা ঠেলে ঘুরে দিচ্ছি যে ও জলসায় যাবো না, টাইম হয়ে গেছে, 1 ঘন্টা লেট হয়ে গেছে, ওখানে গেলে মার হবে। আর এখানে গিয়ে বলি বন্ধ, সব দিকে ফেসাদ, বাড়ি যাবো বলে গাড়ির ভিতর বসে আছে। ড্রাইভার বলছে স্টার্ট দেখি, যে স্টার্ট দিয়ে স্টার্ট, মিস্ত্রি অবাক হয়ে গেছে, কি ব্যাপার স্টার্টে কি কাণ্ড, বলে সঙ্গে সঙ্গে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে দিই, ওইভাবে ঘুরিয়ে ছাঁ করে চলে আসলাম। সেই গল্পটা ওদের জলসায় গিয়ে বললাম যে এই ঘটনা ঘটেছিল, শুধু আসবো না বলেছি। এই জলসা কি জিনিস, এটা কত বড় কোরআনের মাহফিল, এটা কি রাসূলুল্লাহর নামের আলোচনার মজলিস, বেহেশতের বাগান, আল্লাহর কসম এখানে কোটি কোটি ফেরেশতা আছে। এই জলসার উপরে হিংসা করবেন না, আমি ওতে নেই, তুমি নেই, তুমি কেটে পড়ো, তবে কারোর বাধা দিও না যে তুই ওতে থাকিস, তুই চাঁদা দিবি, তোর পুরো গোষ্ঠী যদি মরে যায় জলসা চলবে, তুই দিবি না, কার বারণ করছে? হে নবী একা, পুরো পৃথিবী রাসূলুল্লাহর দাওয়াত পৌঁছে গেছে না যায়নি? জোরে বলেন, কোন জেলায় নবীর নাম জানে না? মেদিনীপুরে, মুর্শিদাবাদ, বাসন্তী, সুন্দরবনে, বাংলাদেশে, পাকিস্তানে, শামে, সিরিয়ায়, আফগানিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, কাশ্মীর, কোন জায়গার লোক জানে না মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম জানে না? সব জায়গার লোক জানে না। লোক ছিল কত? একজন। সেজন্য জলসায় জীবনে বাধা দেবেন না। এই জলসাটা এবছর দেবো, আর দেবো না, এবছর বন্ধ, এই করে করে দেখছি বন্ধ কোনো বছর হয় না। আমি বলি ও ভাই এবছর হবে না, না এখন ঠিক নেই, কি হয় না মনে হচ্ছে হবে না, এই করে করে আমার ফাঁসা ফেঁসি লাস্টে, আচ্ছা 2টার সময় তুমি এসে, কেন হবে না বললে, না ফের দেবে বলছে। কেন জলসা, ঝড় হোক, তুফান হোক, বর্ষা হোক, যাই হোক জলসা হবে। আল্লাহ চাই এই ঈদগার মাঠটা একদিন ছাদ হয়ে যাবে, এইটা ছাদ হয়ে যাবে। ছাদ হলে উপকার কি হবে? বিয়ে হচ্ছে পানি হচ্ছে, জানাজা হচ্ছে পানি হচ্ছে, ওখান জলসা হচ্ছে, প্যান্ডেল ভাড়া বেঁচে গেল। এই 20,000 টাকা দাম কম করে প্যান্ডেল নাকি বেশিতে ছাদ দাও না? সারা জীবন এতে জানাজা হবে, সারা জীবন এখানে খুতবা হবে, এখানে ঈদের নামাজ হবে, এখানে হঠাৎ গরিব মানুষের মেয়ের বিয়ে হচ্ছে, প্রচন্ড বর্ষা হচ্ছে, আর যদি জানাজা হচ্ছে পানি বন্ধ হচ্ছে না, ওই ঘর ভিতরে লাইনে বসে থাকতে হবে, কি কথা ঠিক না বলুন? আর যদি গ্রামের লোক মিলে সাথ দিয়ে দেই ডাইরেক্ট চলে আসে। সেজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মাহফিল যতদিন বেঁচে আছি করবার মতো তৌফিক দেন, বলেন আমিন। একজন লোক, আমি প্রথম দাবি করব, একজন লোকের একটা গরু দিতে, এইটা আমার দাবি। না তুই দাঁড়াও না, তাবারক রয়েছে লোক, একজন প্রথমে একটা গরু দেবে, আমি তার জন্য দোয়া করব, মৃত্যুর আগে মদিনায় যাবে, সবাইকে নিয়ে দোয়া করব, হাত তুলে দোয়া করব। একটা গরু দেবে, একা একটা গরু দেবে, 15,000-এর হোক, 12,000-এর হোক, আর 16,000-এর হোক, 10,000-এর হোক, সে একটা গরু দেবে একজন, আমি হাত তুলে দোয়া করব। এটা দাবি থাকলো আমার। প্রথমে আছেন কোন রসুলের সৈনিক যে হুজুর আমার আব্বা মায়ের জন্য, দাদু দাদির জন্য একটু দোয়া করুন, আমি সামনে বছরে একটা গরু দেবো? আছেন একজন?
আছেন? দেখো মানুষ দেখো, লেখো তুমি, লেখো না তো কি নাম? আব্দুর রাজ্জাক বাবু, আল্লাহর হায়াতে বরকত দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একা একটা গরু বললো, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। এই জন্য আল্লাহ কার দ্বারা চালাবে আল্লাহই ভালো জানে। তবে জলসায় যারা হিংসা করবে আল্লাহ তাদের বিচার করবে, আর জলসায় যারা দান করবে আল্লাহর কসম এরা প্রত্যেক টাকায় 10 টাকা করে পাবে। এই জন্য যে যত গরিব হবে সে তত দান করবে, আল্লাহ তার তত ধনী করে দেবে। এটা কোরআন শরীফের আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরিয়ানি 20 হাঁড়ি বিরিয়ানি, 20 হাঁড়ি বিরিয়ানি। অনুগ্রহ করে আত্মীয় স্বজনদের বলছি, যারা গোশ খেয়ে শুয়ে আসো উঠে এসো, ফের গোশের বিরিয়ানি দেওয়া হবে। তোমাদের নসিব কি ভালো, শুয়ে শুয়ে ভাত, শুয়ে শুয়ে ভাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখো আওয়াজ, মাইক ছাড়া বাঘের মতো শব্দ। আল্লাহ আওয়াজকে কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আর একটা জান্নাতি সৈনিক একটা গরু দেবে। সেই ওই আমাদের ওই বারকার দিকেকার লোক 8টা 10টা করে গরু দেয়, নবীর মেম্বারে বসে বলেছে একটা জলসা। তো আপনারা মিডিয়াম টাইপের গরু একটা করে বলেন না, যে ইনশাআল্লাহ আমরা মরে না গেলে সামনে বছর দেবো একটা গরু, আমার আব্বার জন্য দোয়া করুন, আল্লাহ আমার ব্যবসা ভালো রাখুন। as-সাদাকাতু তারাদ্দুল বালা। যত দান করবে তত বালা থেকে বাঁচবে, আর যত চামটাগিরি করবে তত ঠগর লাগবে। এটা রাসূলুল্লাহর কথা, আমার কথা না। দান করলে বালা দূর, না করলে ফেরাউনের মতো কুঁকড়ে যাবে, নমরুদের মতো দুমড়ে যাবে, কারুনের মতো মাটির তলায় ঢুকে যাবে, সাদ্দার মতো টুটি টিপে ধরে মেরে ফেলে দেবে, নমরুদের মতো মাথায় পাথর মারিবে। ও কলিজার টুকরা রে, ও যুবকেরা জনেরা, আর একটা গরুকে বলবে আমি আল্লাহর দরবারে হাত তুলবো, 1 বছর পরে দেবে, আল্লাহ তার ব্যবসাতে বরকত দেবে, আল্লাহ তার রুজিতে বরকত দেবে। আর যদি না দেয় গন্ডগোল হয়ে যাবে। আর একটা গরু, আর একটা গরু, আর একটা গরু, আর একটা গরু ইনশাআল্লাহ হবে। এ জায়গা আলাদা, চাঁদপুরের জলসা। কই বড় ভাই সাহেব ছেলে, মেজো ভাই সাহেব ছেলে, হ্যাঁ মেজো ভাই সাহেবের ছোট ছেলে। আল্লাহ কি নাম গো? আল্লাহর আল্লাহ ওয়ালা লোক গো। এখানে বসে থাকতো, সব জায়গা জলসা যেত। একটু হাত তুলে, ছোট ছেলের নাম কি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার হাজী সাহেব আর দুনিয়ায় নাই। আল্লাহ আমার হাজী সাহেব, আল্লাহ বড় মহব্বত করতেন, বসে থাকতেন। ঘটপুকুর মাদ্রাসা, খড়গাছি মাদ্রাসা, এখানে ওখানে মাদ্রাসা, বাচ্চাদের জামা কাপড় দিত, বাচ্চাদের টাকা দিত, বাচ্চাদের খাওয়া দিত, জলসায় দান করত। ওগো আমার আল্লাহ, তার কলিজার টুকরা যোগ্য বেটা রেখে গেছে, আউওয়ালাদিন সালিহিন
নিয়াদুলাহু, এটা গরু দেবে বলেছে। আল্লাহ আমার হাজী সাহেবের কবরে জান্নাতের বিছানা দিয়ে দেবে, জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দেবে। আয় আল্লাহ, যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আল্লাহ এই মাহফিলে আল্লাহ জীবন কাটিয়ে দিয়েছে, এই মাহফিলে জীবন কাটিয়ে দিয়েছে, এই মসজিদে কোটি কোটি সেজদা দিয়েছে, সব আপনি জানেন গো আমার আল্লাহ। আজকে যদি বেঁচে থাকতো, এই জায়গায় পাশে এসে বসে থাকতো, হায় আল্লাহ আমার হাজী সাহেবের কবরে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দিন। সোনা মানিকদের হাত কবুল করুন, কলিজার টুকরা বেটাদের হাত কবুল করুন, আত্মীয় স্বজনদের হাত কবুল করুন, গ্রামবাসীদের হাত কবুল করুন। আমার হাজী সাহেবের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আছে আর একটা গরু। ও কলিজার টুকরা ভাই, আল্লাহর কসম, যে যত দান করবে সে তত ধনী লোক হবে, যে যত দান করবে সে তত ধনী হবে। আমাদের মেজো হাজী সাহেব যত দান করেছে তত আল্লাহ টাকা দিয়েছে, আর যে যত চামটাগিরি করেছে সে তত ধ্বংস হয়ে গেছে। আছে আর একটা গরু। কোথায় যেতে হবে? আমি আমার কায়দায় চাঁদা তুলছি। তোর তো মেয়েরা, তুই বসো, বসো না। আমি কি আনকার লোক নাকি? সবে চাঁদা তুলতে এসেছি, নতুন বক্তা। সে ঢুকে গেছে। একটা কথা কি জানেন, ওটা পরে বলছি। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। 3 নম্বরে একটা গরু দিতে হবে। আমি দোয়া করব তার আব্বা মায়ের জন্য। এতগুলো মানুষ, যে আল্লাহ আপনি আমার মোটরসাইকেল থেকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবেন, লরির হাত থেকে বাঁচাবেন, আল্লাহ রোগ থেকে বাঁচাবেন। যেহেতু রাসূলুল্লাহ বলেছে দান করলে বালা মুসিবত দূর হয়, একটা গরু দেবো সামনে বছর। আছেন আর একটা জান্নাতি, আছেন সোনার মানিক। আমার খুব ভালো লাগছে, দুটো গরু হয়ে গেছে। 3 নম্বরে একটা গরু দেবেন। কোন যুবক বন্ধু মোটরসাইকেল চালাও, রাস্তাঘাটের ব্যাপার, নিয়ত করেন যে আল্লাহ আমি ব্যবসা করি, প্রত্যেকদিন আপ ডাউন করি গাড়িতে, আল্লাহ আমার বিপদ দেবেন না, সামনে বছরে বেঁচে থাকবো, একটা গরু কিনে দেবো, আর আপনি আমার দেখবেন। আছেন একজন, আমি দোয়া করব সবাইকে নিয়ে। আছে একটা। 3 নম্বরে একটা আছে। বাপ, আমার দৃঢ় বিশ্বাস হাত উঠবে, দান করে কেউ গরিব হয়নি, কিপটেগিরি করে গরিব হয়ে গেছে। মনটা বড় করুন, ইনশাআল্লাহ হবে। আমি দোয়া করব আল্লাহ তার বাঁচাবে, আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আল্লাহ তার রোগ থেকে বাঁচাবে, আল্লাহ তার ব্যাধি থেকে বাঁচাবে। আর একজন বলুন যে আমি একটা গরু দেবো। আর একজন বলুন, এই কচিরা তোমরা দোয়া করো আর তাকবীর দাও। আল্লাহ আর একজনকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আর একজনকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আর একজনকে বেছে নেন, বলেন আমিন। নারে তাকবীর। আছেন কলিজার টুকরা যুবক বাবু, হাত মাথায় তুলুন, হাত নিচে রাখুন। হ্যাঁ, হাত নিচে, হাত নিচে। যদি কারো আলিশি ভাঙার দরকার হয়, খবরদার যেন এরকম না করে, কিংবা এরকম না করে। আলিশি ভাঙা খুব অসুবিধা হচ্ছে, ইসপিস করছে, হাত নিচের দিকে দিয়ে যতক্ষণ চাঁদা তুলবো এরকম করলে, হাত তুললি ফট করে নামলি গেলেও ছুটে মাথা খারাপ, কি হলো, হাত কেন তুললো? সেই জন্য কিছুক্ষণ হাতটা নিচের দিকে নামিয়ে রাখবেন। আর একজন কলিজার টুকরা মুমিন, বিশ্ব নবী সৈনিক, আর একটা গরু বলতে হবে। কে আছে? আব্বা নেই, কোন সন্তান, মা নেই, কোন কলিজার টুকরা, হাত তুলবো আমি। এর নাম চাঁদপুর। এই জলসার উপরে একটা মহব্বত আছে বলে আমি রাত
আসমত বাবু হেড, 6 জনে একটা গরু। তাকবীর দাও, নারী তাকবীর, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আসমত বাবুর নেতৃত্বে 6 জনে মিলে একটা গরু দেবে। আয় আল্লাহ, এই 6 জনের মৃত্যুর আগে মদিনা দেখাবেন, সবাই বলেন আমিন। আয় আল্লাহ, এরা নবীর পাগল, বিশ্ব নবীর প্রেমিক না হলে, নবীর জন্য মোহাব্বত দিলে না থাকলে আল্লাহ গরু বলতে পারত না। সোনা মানিকদের দান কবুল করুন, হায়াতে কিসমতে দারাজ করুন, আর দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। সোনা মানিকদের ব্যবসায় বরকত দেবেন, কামাইতে বরকত দেবেন, হায়াতে বরকত দেবেন, রাস্তাঘাটে বিপদ দেবেন না, বাড়িতে বিপদ দেবেন না। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। 3টে গরু হলো, আর একটা লাগবে, শেষ গরু ইনশাআল্লাহ হয়ে যাবে। 3টে হয়েছে তো, আর একটা হলি গরু, 4টে হবে তো, হ্যাঁ 4টে গরু হলি হয়ে যাবে। 6টা লাগবে।